আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আকাশ যখন এমন মেঘলা থাকে, তারপরেও শীতের দিনে, তখন মন চায় একটু অন্যরকম কিছু খেতে। সেজন্য ভাবছিলাম আজকে কি করা যায়। ভাবতে ভাবতে মনে হলো যে ইলিশ পোলাও করে ফেললে কেমন হয়। তো রান্নাঘরে চলে গেলাম। অবশ্য এর আগে কখনো আমি ইলিশ পোলাও রান্না করিনি। তো তারপরে ইউটিউব দেখে একটু ভিডিও দেখে চেষ্টা করলাম। তো ফার্স্ট টাইম ইলিশ পোলাও রান্নাটা এত মজা হয়েছিল, আমার মানে এক্সপেকটেশনের বেশি ছিল। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, সাথে হচ্ছে বাদাম বাটা, রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছিলাম। এখানে আমার বাসায় যে উপকরণ ছিল সেগুলাই আমি দিয়ে রেডি করছিলাম। তারপরে একটু হালকা পানি দিয়ে দিলাম। তো এখানে আমি কোনো প্রকারের মশলা বলতে যে দারচিনি এই টাইপের কোনো মশলা ব্যবহার করিনি। এখানে নর্মাল যে পোলাওয়ের রান্নার জন্য যে মশলাগুলো দেওয়া হয় আমি সেগুলাই ব্যবহার করেছি। এখানে একটু জিরার গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া করে রাখা, আর একটু ধনে গুঁড়া দিলাম। দিয়ে আমি ইলিশ মাছগুলা দিয়ে দিলাম। তো আমরা যেহেতু 2 জন খাবো এজন্য 4 পিস মাছ দিয়েছি। তারপরে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে মাছগুলো একটু উল্টে পাল্টে দিব, আবার একটু ঢাকা দিয়ে তারপরে আমি হচ্ছে দুধ দিয়ে দিলাম। কারণ আমার কাছে হচ্ছে টক দই ছিল না, সেজন্য আমি দুধ দিয়েছি এখানে। তারপরে দুধ দিয়ে একটু জাল করার পরে তারপরে লেবু দিবেন। আপনারা যাদের হাতের কাছে টক দই থাকবে না, তো তখন হচ্ছে আপনারা দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করে যদি লেবু দেন তাহলে দুধটা ফাটবে না, নষ্ট হবে না, ছানা কেটে দিবে না, আর খেতেও মজা হবে। তো আমি যখন আমার হাতের কাছে টক দই থাকে না, আমি ইনস্ট্যান্ট এভাবে করে রান্না করি, এতে ভালোই মজা হয়। আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি মাছগুলা তুলে রেখে ওই মাছের যে গ্রেভি ছিল সেটার মধ্যেই চালটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো নাড়তে নাড়তে এখানে যে পানিটা ছিল সেটা একদম শুকায় যাবে, সাথে চালটাও আপনার ভাজা হয়ে যাবে। আর যে ইলিশ মাছের যে একটা সেন্ট আছে সেটা একদম চালের সাথে মিশে যাবে, তাতে খেতেও আপনার ভালো লাগবে। দেখেন চালটা আমার ঝুরঝুরি হয়ে গেছে, অনেকটা শুকাই গিয়েছে। তো এভাবে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, মেপে যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পানি দিয়ে দিবেন। দিয়ে ঢাকা দিয়ে দিবেন, আঁচটা মিডিয়াম করে রাখবেন। আমি এখানে আঁচটা ফুলে রেখেছিলাম, তারপরে রাখার পরে এখন হচ্ছে ঢাকা দিয়ে তখন আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এভাবে 10 মিনিট রাখবেন। 10 মিনিট পরে দেখবেন হয়ে গেছে অনেকটা। তারপরে এখন এ পর্যায়ে আপনার যে মাছটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ঢেকে দিবেন। তারপরে এভাবে আবার একদম লো হিটে রেখে দিবেন। তারপরে উপরে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমার রেডি। তো এভাবে যদি রান্না করেন কি পরিমাণ মজা হবে খেলেই বুঝতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।